এগরোল পরকে দেবো, ভালোটা বানিয়ে পরকে দেবো। আমার ছেলে আমায় দেখাস না প্লিজ, বাড়ি লাগবে। এগরোল মানে ঘেমে নিয়ে এগরোল খেতে হবে, তাই তো? কিন্তু এগরোল খেতে হবে, আমি ঘামি আর যাই করি। তোকে তো বললাম নিয়ে যেতে, তুই তো নিয়ে গেলি না। বলে বাইরে খাবো আজকে। তুমি কেমন হ্যাঁ লোভ, তেল দিয়ে ভাজছে চুলটা দেবে। কিভাবে ভাজতে? মা একটু ওই যে ভালো তেলটা আছে না, ওই ভালো তেলটা দাও। এবারে কি এর উপর রুটিটা দিবি নাকি? এই যে রুটিটা দিতাম সুযোগ করে দিস। রুটি গরম। এটাকে উল্টানোটাই চাঁদিন জালে আলগা কর। নাড়িয়ে না, হাত দিয়ে নাড়ালেই তো ছেড়ে যায়। দোকান দিবি? ভালো দাম দোকান দে। অত মা বাবা এই যে 10 টাকা রেখো। একটা ডিম আর্ধেক আর্ধেক করলে আর কি থাকে। 10 টাকা রেখো। কেন গোটা গোটা খাচ্ছি কেন? ভয় লাগে আজকাল, পেটের অবস্থা তো ভালো না। কিরে তুই তো চান করছিস, তুই তো চান করছিস রে, এগুলো যেটা যেটা খাবে না গরম হয়ে যায় আসলে, আমার যেটা হয় মানে থেকে গরম হয়ে যায়, তারপর যা খাই আর চান করছিস কেন রে? জীবন চলে গেল। ভালোটা বানিয়ে পরকে দেবো, ভালোটা বানিয়ে পরকে দেবো। এটা কি একটা গোটা দিই? এটা তো মা বাপের জন্য বানিয়েছি, এবার মা বাপে যদি খায় তাহলে তো জিতবে না, আমি তাহলে আনন্দ পাবো। মা আপনি খাবে না কেন? মা বলছে বাপি খাবে না, বাপি দুধ খাচ্ছে এখন। তাহলে মা খাবে। মা বলবে না আমি ছেলে খাক, আমার ছেলে আমার ছেলে খাক। আমি বলবো আমার বর খাক। তুই বলবি? আমি বলবো আমার বর খাক, মা বলবে আমার ছেলে খাক। তুই তো এটা বলবি। আমার থেকে অর্ধেক নিয়ে নে, আমাকে অর্ধেক দিবি। সস দে, ভালো হচ্ছে। দোকানের এগুলোর মতো না, কিন্তু এগুলো তো তুই বললি বাইরে গিয়ে মাংস খাবি, ঘরে ডিম খেয়ে কি লাভ? তুই নিয়ে গেলি না, কি করবো? দুধের স্বাদ ঘোলে মিটালাম। মাংসের স্বাদ ডিমে পাতলা চটির মতো এগুলো।